Mark's News Headlines. গেল রাতে গাজীপুরে ডেভিল হান্ট অভিযানে মেট্রোপলিটন থানা ও জেলা পুলিশ আরও ৮১ জন আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেফতার করেছে। এ নিয়ে সারা দেশে প্রায় ১৬০০ জনকে গ্রেফতার করা হলো। হবিগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিদ খানকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়, তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যা ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যাকাণ্ডে ১৩ বছর হলো আজ। এখনও শেষ হয়নি মামলার তদন্ত কাজ। ১৩ বছরে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে ১১৫ বার। রাজধানীর শ্যামপুরের একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। শীতকালীন সবজির বাজারে বইছে বেশ স্বস্তির হাওয়া। এদিকে বাজার থেকে প্রায় উধাও সয়াবিন তেল, কমেছে ডাল ও ছোলার দাম, বেড়েছে চাল, ইলিশ মাছ ও গরুর মাংসের দাম। সুদের হার ১০% রেখেই নতুন মুদ্রানীতি প্রকাশ করল কেন্দ্রীয় ব্যাংক। আগামী বছরের শুরুতে মূল্যস্ফীতি ৫-এর ঘরে নেমে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫% শুল্ক আরোপের নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওয়াশিংটনের ওভাল অফিসে এই সংক্রান্ত নির্বাহী আদেশে তিনি সই করেছেন। ইসরায়েলের সঙ্গে চলমান জিম্মি বন্দি বিনিময় চুক্তির পরিকল্পনা আগামী শনিবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে, তবে যুদ্ধবিরতি চুক্তির শর্ত পূরণ করতে হবে। ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস একথা জানিয়েছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ২টায়। দুর্দান্ত শতকে নিউজিল্যান্ডকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে তুললেন কেইন উইলিয়ামসন। লাহোরে ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়েছে ব্ল্যাক ক্যাপসরা।